জিনিসটি পাওয়া গেলে মুনাফিক বলা হবে। এই মুনাফিক আজকে আমরা এখান থেকে চিনে যাব যে আমাদের মধ্যে আপনার আমার মতো মানুষ চলতেছে, তারও দুইটি পা রয়েছে, দুইটি হাত রয়েছে, সেও জমিনের উপর চলে আপনার আমার মতো দেখতে, কিন্তু মানুষটা দেখতে মুসলমান হলেও কিন্তু সে মুনাফিক। আপনি আমি আজকে এখান থেকে মুনাফিক কাকে বলে এবং কোন ব্যক্তি আপনার আমার মধ্যে আছে, আশেপাশে আছে, একসঙ্গে চা খাই, একসঙ্গে ঘোরাফেরা করি, আজকে আপনি আমি এই মাহফিল থেকে মুনাফিক চিনে বাসায় যাবো। কথা ঠিক কিনা? চিনবেন তো মুনাফিক? সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে মুনাফিকের আলামত হচ্ছে কয়টি। মুনাফিকের আলামত কেউ কেউ বলেছেন 3টি, কেউ কেউ বলেছেন 4টি, কিন্তু হাদিসের মধ্যে রয়েছে মুনাফিকের আলামত 3টি। ভাইরা আমার গভীর মনোযোগ আসেন, মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতটি নাযিল হয়েছে মুনাফিকের দিকে লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে, মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে মাইয়াকুলু, যারা বলে আমান্না, ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহ তাআলার উপর। কি বললো? যে মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে তারা বলে, যারা বলে আমি ঈমান এনেছি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে অথচ সে ব্যক্তি মুমিন না। আল্লাহ তাআলা কি বললো? সে ব্যক্তি মুমিন না। আর সে ব্যক্তি কি বললো? আমি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলল ওয়া মা হুম বিমুমিনিন, অথচ সে মুমিনই না। তাহলে কি সে মুমিন না? সে যতই বলো আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, সে যদি মুমিন না হয়ে থাকে তাহলে তার কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আসুন আপনি আমি এখন মুনাফিকের আলামতগুলো চিনি। মুনাফিক কারা? মুনাফিকের 1 নম্বর আলামত হচ্ছে যে ব্যক্তি মুনাফিক, দেখবেন কোথায় কোথায় মিথ্যা কথা বলে। কি 1 নম্বর? কি মুনাফিক যে ব্যক্তি কোথায় কোথায় মিথ্যা কথা বলে। এখন আসুন আপনি আপনার জীবনের সঙ্গে, আপনার এলাকার সঙ্গে, আপনার বন্ধু বান্ধব সবাইকে একটু মিলাই দেখি যে আপনার আমার মধ্যে কোন ব্যক্তি মিথ্যা কথা বলে। এখন আপনাকে জানতে হবে কিনা, এই আলোচনার সঙ্গে আপনাকে আমাকে সেট করে নিতে হবে। 1 নম্বর কি? সে ব্যক্তি কোথায় কোথায় মিথ্যা কথা বলে। বলে কোথায় আছো? ফোন দিয়ে বলছে কোথায় আছো। সে আছে ডোমারের মধ্যে, বলছে কোথায়? আমি ধমজমপুর বাজারের মধ্যে। সে মনে করে নীলফামারীর মধ্যে আছে, আপনি ফোন দিলেন ভাই কোথায় আছেন? সে বলতেছে আমি ডোমারের মধ্যে চলে এসেছি, অল্প একটু সময় লাগবে। অথচ সেই ব্যক্তি কোথায় আছে? নীলফামারীর মধ্যে। এটা কি মিথ্যা কথা কিনা? অবশ্যই মিথ্যা কথা। তাহলে ব্যক্তি কি মুনাফিক? তার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল, ওই ব্যক্তি কোথায় কোথায় মিথ্যা কথা বলে। মুসলমান ভাইরা আমার, এই রকম ব্যক্তি থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। কারণ 1 দিন 2 দিন 3 দিন চলার পর আপনার আমার মধ্যে ওই অভ্যাসটা চলে আসবে। কি ঠিক কিনা? আসবে কিনা? মানুষের আদত হচ্ছে কি, একদিন আপনি আমি যখন যতবার দেখবো, দেখার পরে অটোমেটিক আমার বন্ধু করতেছে, আমি করতেছি। আমার বন্ধু আজকে একটা আড্ডায় দিচ্ছে, সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিভিন্ন মাদকে আসক্ত হয়েছে। আমি ভালো বন্ধু, তার সঙ্গে চলার কারণে 1 দিন 2 দিন 3 দিনের দিন আমিও বলি দি বন্ধু দাও দেখি, আমি একটু টেস্ট করে দিই কেমন লাগে। কি বলবে কিনা? তাহলে বোঝা গেল যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার কাছ থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। 2 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে যে ব্যক্তি ওয়াদা দিবে, ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করবে। আপনাকে আমাকে একটা যে ওয়াদা দিয়েছে, আপনাকে আমাকে ওয়াদা দিয়েছে, কিন্তু সেই মুনাফিক যে ব্যক্তি হবে সেই ব্যক্তি ওয়াদাটা রাখবে না। ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। তাহলে 2 নম্বর কি হলো? যে ব্যক্তি ওয়াদা দেওয়ার পরে ওয়াদা রাখে না সে ব্যক্তি কি? কোরআনের ভাষায় কি, হাদিসের ভাষায় কি, সে ব্যক্তি কি? মুনাফিক। 2 নম্বর কি কথা বলেন? যে ব্যক্তি ওয়াদা
দেওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রাখে না। আপনাকে আমাকে বলেছে আগামীকাল আসরের নামাজের পর, ও বন্ধু আমরা মির্জাগঞ্জ হাটের মধ্যে অমুক দোকানের মধ্যে দেখা করব, তুমি আসবা। কিন্তু আপনার বন্ধুকে আপনি বললেন, বন্ধু আগামীকাল মির্জাগঞ্জ হাটের মধ্যে আসো, অমুক জায়গা দেখা করব। কিন্তু আপনার বন্ধু, আপনি চলে গেলেন, কিন্তু আপনার বন্ধু আসলো না। আপনাকে ওয়াদা দিয়েছে যে আমি আজকে আগামীকাল আপনার সঙ্গে মির্জাগঞ্জে দেখা করব, কিন্তু সে মির্জাগঞ্জে দেখা করলো না। কি করলো? ওয়াদা ভঙ্গ করলো। কি বললো? ওয়াদা ভঙ্গ করলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসেন মুনাফিক। মুনাফিকের 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার আমার মধ্যে ওই বান্দার কাছে যদি আমানত কোনো জিনিস রাখা হয়, ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে। 3 নম্বর কি? আপনি একজন মানুষের কাছে তাকে আপনি বিশ্বাস করে, তাকে আপনার অনেক কাছের লোক, বন্ধু, আপনার ভাই, যাকে হোক না কেন, আপনি তাকে একটা জিনিস দিলেন যে ভাই আমার এই জিনিসটা আপনার কাছে আমানত রাখলাম, আপনার কাছে আমি যে কোনো এক সময় ফিরিয়ে নিব। কিন্তু ওই ভাই কি করলো? আমানত রাখার পরে আপনি চলে গেলেন, ওই ব্যক্তি আমানতটা খেয়ানত করলো। ওই ব্যক্তি আমানত খেয়ানত করার কারণে কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, আপনার আমার মাঝে যে জিনিসগুলো আমানত রাখা হয়, যথাসম্ভব চেষ্টা করব ওই জিনিসগুলো আমানত অবস্থায় ফিরিয়ে দেওয়া, ঠিক না? তাহলে 1 নম্বর কি হলো? মুনাফিক যারা হবে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বর হচ্ছে যে ওয়াদা রাখলে ওয়াদা কিভাবে ভঙ্গ করবে। 3 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে আপনি যদি তার কাছে কোনো জিনিস আমানত রাখেন, যে কোনো জিনিস হতে পারে, যদি আমানত রাখার পর আপনার আমানত সুন্দরভাবে সঠিকভাবে ফিরে না দিলে সে আমানতের খেয়ানত করলো। এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে কি? মুনাফিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এটা আমার বানানো কথা নয়, আমার বাবার কথা নয়। এই যে দেখতে পাচ্ছেন কোরআনের মধ্যে এই এমন এক গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বাকরা 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কিতাব দেখতে পাচ্ছেন, এটা কি? আল কোরআন। এই কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ হেডলাইন দিয়েছেন, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। এখন আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কি বলছেন? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। কারা থাকবে? মুনাফিক, বেঈমান, নাস্তিক, কাফের, মুর্দা, ইসলামের দুশমন, এদেরকে বলা হয়নি। বলা হয়েছে কাকে? মুনাফিক। মুনাফিক কি? ভিতরে এক, বাহিরে আরেক, তারে কি? তাকে বলা হয় কি? মুনাফিক। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই মুনাফিক থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন।